আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ডিসকাস করব কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ট্যানজেন্ট নরমাল। যদিও বা তোমরা এটার সাথে ফ্যামিলিয়ার, তারপরেও সিলেবাসে যেহেতু আছে আমরা একটু দেখব ট্যানজেন্টস এন্ড নরমালস। দেখো, আমি একটা ফিগার দিয়েই ট্যানজেন্ট নরমাল এক্সপ্লেইন করি। ফার্স্টে ধরো আমার এই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস, আর আমার যে বক্ররেখাটা ধরো আমার কার্ভটা হচ্ছে, আচ্ছা এগুলো আমি একটু দিয়ে দিই। এটা হচ্ছে আমার অরিজিন, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আর যেটা আমার কার্ভ, কার্ভটা হচ্ছে ধরো আমি ব্লু কালার দিয়ে দেখাই, দিস ইজ দ্য কার্ভ, মানে এটাই হচ্ছে আমার ওয়াই ইকুয়াল এফ এক্স কার্ভ। তো এই কার্ভের উপর আমি একটা পয়েন্ট নিচ্ছি, লেটস সে এই পয়েন্টটা, যেটার নাম দিচ্ছি আমি পি, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স নট ওয়াই নট। তাহলে এক্স নট ওয়াই নট পয়েন্টে আমি যদি এখন একটা ট্যানজেন্ট লাইন ড্র করি, তাহলে কি অবস্থা হবে? ধরো এই হচ্ছে আমার ট্যানজেন্ট লাইন, স্পর্শক, এটাই হচ্ছে আমার স্পর্শক এক্স নট ওয়াই নট বিন্দুতে, এটাই হচ্ছে আমার স্পর্শক। তাহলে আমি যদি আবার এই স্পর্শকের ইকুয়েশন বের করতে চাই, আমার কি লাগবে? আমরা জানি সরলরেখার কনসেপ্ট থেকে আমরা জানি যে কোনো একটা সরল ইকুয়েশন যদি আমি বের করতে চাই যেটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে, এক্স নট ওয়াই নট বিন্দু দিয়ে যাবে, তার ঢাল লাগবে। তো তার ঢাল যদি এই অ্যাঙ্গেলটা আমরা জানতাম, তাহলে আমরা বলতে পারতাম ঢাল হচ্ছে আসলে মানে স্লোপ, স্লোপ বলতাম আমরা এম সমান ডি ওয়াই tan থিটা বলতাম। আর dy বাই dx। হ্যাঁ, অ্যাঙ্গেলটা জানি না, বাট আমরা এটা জানি ক্যালকুলাসের কনসেপ্ট থেকে, আমরা জানি এক্স নট ওয়াই নট বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর মানই আসলে স্লোপ, তাই না? এই যে tan থিটা সমান আসলে হচ্ছে এক্স নট ওয়াই নট বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর মান, ডিওয়াই ডিএক্স এর মান এট দা পয়েন্ট এক্স নট ওয়াই নট, এটাই হচ্ছে আসলে স্লোপ। তাহলে আমার দুইটা জিনিসই আমি জানি, একটা হচ্ছে যে বিন্দুতে আমরা ট্যানজেন্ট ড্র করব সেই বিন্দু, আর একটা হচ্ছে সেই স্পর্শক বা সেই সরল রেখার স্পর্শকটা, কিন্তু মানে ট্যানজেন্ট ইজ এ স্ট্রেট লাইন, তার ঢালটাও আমরা জানি। তাহলে তার সমীকরণ কি হবে? তাহলে আমরা এখন লিখতে পারি ইকুয়েশন অফ ট্যানজেন্ট at x naught y naught on the curve। তাহলে এই হচ্ছে আমার ইকুয়েশন। তোমরা জানো সরলরেখা থেকে y মাইনাস y নট সমান ঢাল হবে, এখানে ঢাল হচ্ছে dy dx এর মান ওই বিন্দুতে, যে বিন্দুতে আমরা স্পর্শক নিব সেই বিন্দুতে, x নট y নট টাইমস x মাইনাস x নট। এটাই হচ্ছে আমার ট্যানজেন্টের ইকুয়েশন। এখন নরমাল কি? নরমাল হচ্ছে ট্যানজেন্টের উপর লম্ব। তো ট্যানজেন্টের উপর তো আসলে অসংখ্য লম্ব আঁকতে পারি, তাহলে কোনটাকে আমি নরমাল বলবো? যেই বিন্দুতে স্পর্শক সেই বিন্দুতে যেটা ট্যানজেন্টের উপর লম্ব রেখা, তার নামই হচ্ছে নরমাল বা অবিলম্ব পড়ছো তোমরা। তাহলে আমি নরমালটা ড্র করে দেখাই। আমার নরমাল হচ্ছে দিস ইজ দ্য নরমাল। দেখো এই সরল রেখাটা কোন বিন্দুতে? ওই এক্স নট ওয়াই নট বিন্দুতে, যে বিন্দুতে আমরা ট্যানজেন্ট ড্র করছি সেই বিন্দুতেই, এবং এটা এমন যে ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার। সো দিস ইজ দ্য নরমাল। আমি নাম দিই, ধরো আমি ট্যানজেন্টের নাম দিই আমি পিটি, পিটি হচ্ছে ট্যানজেন্ট, আর পিএন হচ্ছে নরমাল। তাহলে এই যে পিএন নরমালটা পেলাম, এই নরমালের ঢালটা কেমন হবে বলো তো? সেম সেম কি হবে? পারপেন্ডিকুলার, মানে ঢালটা এমন হবে যাতে সেই ঢাল -1/- সমান হবে। রাইট রাইট।
মানে নরমালের ঢাল এমন হবে যাতে সেটার সাথে ট্যানজেন্টের ঢাল গুণ করলে -1 আসে, কারণ আমরা জানি দুটো সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে ঢাল দুটার গুণফল -1 হওয়া। তাহলে অবভিয়াসলি যেটা নরমালের ঢাল হবে এটা, স্লোপ অফ নরমাল হবে -1/dy/dx at the point x0 y0। দেখো এখন এই দুটো ঢাল যদি আমরা গুণ করি কাটাকাটি চলে যাবে, -1 থাকবে। তাহলে আমরা আবার নরমালের ইকুয়েশনটা আমরা লিখতে পারবো। তাহলে ধরো এটাই হচ্ছে ইকুয়েশন অফ নরমাল, at x0 y0 on the curve এটাই y minus y0 equal -1/dy/dx at the point x0 y0 times x minus x0। এটাই হচ্ছে নরমালের ইকুয়েশন। তা আমরা এবার এই কনসেপ্টের উপর বেস করে একটা পার্টিকুলার প্রবলেম সলভ করি। আমরা একটা ওয়েল নোন কার্ভ নিচ্ছি, যেই কার্ভটা হচ্ছে y = x²। তোমরা সবাই জানো এটা একটা প্যারাবোলা। আমি যদি প্যারাবোলাটা ড্র করি, এই হচ্ছে আমার y অ্যাক্সিস, দিস ইজ আওয়ার x অ্যাক্সিস। তাহলে আমি যেই প্যারাবোলাটার ইকুয়েশন লিখলাম সেটার গ্রাফ হচ্ছে এরকম একটা প্যারাবোলা, এটা হচ্ছে y = x²। তাহলে এই প্যারাবোলার উপর আমরা একটা পয়েন্ট নিচ্ছি, লেটস সে এই পয়েন্টটা 1 1 পয়েন্ট। তুমি কিভাবে বুঝবে 1 1 পয়েন্টটা প্যারাবোলার উপর আছে? বসায় দিলে এটা ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, রাইট? এই বিন্দুটা যদি আমরা x এর মান 1 y এর মান 1 বসাই তাহলে এটা স্যাটিসফাই করে। সো 1 1 লাইস অন দ্য কার্ভ। তাহলে আমি ট্যানজেন্টটা ড্র করি। ধরো আমার ট্যানজেন্ট হচ্ছে এই রেড কালার দিয়ে আমি দেখাই, দিস ইজ আওয়ার ট্যানজেন্ট। এটাই হচ্ছে 1 1 বিন্দুতে ট্যানজেন্ট। তাহলে এই ট্যানজেন্টের ইকুয়েশন আমার এখন দরকার। তাহলে আমি এই ট্যানজেন্টের ইকুয়েশন আমি বের করব। তাহলে আমার কি লাগবে? ফার্স্টে 1 1 বিন্দুতে ঢাল লাগবে। তো ঢাল আমরা জানি dy/dx হচ্ছে ঢাল। তো আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি আমরা dy/dx পাচ্ছি twice x। তা আমার ঢাল লাগবে কোন বিন্দুতে? 1 1 বিন্দুতে। তাহলে আমি যদি ঢাল বের করি 1 1 বিন্দুতে, মানে dy/dx at the point 1 1, তাহলে আমরা পাচ্ছি 2 × 1 that is 2। তাহলে আমরা এবার ইকুয়েশন অফ ট্যানজেন্ট লিখতে পারবো। তাহলে ইকুয়েশন অফ ট্যানজেন্ট at 1 1 is, সো আমরা লিখতে পারি y - 1 সমান ঢাল ইনটু x - 1, অথবা twice x - y equal 1। এটাই হচ্ছে আমার ট্যানজেন্টের ইকুয়েশন। সিমিলারলি আমি যদি আবার নরমালের ইকুয়েশন বের করতে চাই, আমি ফার্স্টে নরমালটা ড্র করি। এই হচ্ছে আমার নরমাল, যেটা পারপেন্ডিকুলার টু দ্য ট্যানজেন্ট লাইন। তাহলে আমি যদি এই নরমালের ইকুয়েশন বের করতে চাই তাহলে নরমালের ঢাল কত হবে আমার? -1/2। -1/2। তাহলে নরমালের ঢাল হচ্ছে -1/2। তাহলে ইকুয়েশন অফ নরমাল at 1 1 is, তাহলে আমরা লিখতে পারবো y - 1 সমান, এখন ঢাল হবে -1/2 x - 1, অথবা তুমি এটাকে যদি স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাও তাহলে হবে 2y - 2 equal -x + 1, অথবা x + 2y equal 3। তাহলে এটাই হচ্ছে আমার নরমালের ইকুয়েশন। তো তুমি এখান থেকে দেখতে পারো আসলে এই দুইটা যে পারপেন্ডিকুলার এটা আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারি। এই দুইটা রেখা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন দুইটা, এবং তাদের কমন পয়েন্ট হচ্ছে তাদের যদি তুমি ইন্টারসেকশন বের করো, দুইটা সলভ করো সাইমultaneously, তুমি 1 1ই পাবা আলটিমেটলি। তাহলে এই হচ্ছে আমার ট্যানজেন্ট নরমালের কনসেপ্ট। এখন দেখো আমি এখান থেকে আরেকটা তোমাকে প্রশ্ন করি।
তোমাকে যদি এই যে বক্ররেখাটা y সমান x স্কয়ার, এটা তুমি পার্টিকুলারলি একটা পয়েন্টে বের করলাম, ট্যানজেন্টের ইকুয়েশন, নরমালের ইকুয়েশন। তোমাকে যদি বলা হয় ইন জেনারেল ট্যানজেন্টের ইকুয়েশনটা কি হবে, যে কোনো বিন্দুতে ট্যানজেন্টের ইকুয়েশন, মানে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট এট এনি পয়েন্ট অন দ্য কার্ভ। তার মানে dy dx এর জায়গায় 2x লিখবো। রাইট, dy dx এর জায়গায় এখন 2x লিখবো আমরা, কারণ 2x এর মধ্যে আমি 1 1 বিন্দু বসিয়ে 2 পেলাম, তাহলে এটা হচ্ছে পার্টিকুলারলি 1 1 বিন্দুতে ট্যানজেন্টের ইকুয়েশন, তার মানে এটা আসলে একটা ট্যানজেন্ট রিপ্রেজেন্ট করে। এখন যদি আমি ইন জেনারেল ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে চাই, মানে এই বক্ররেখার উপরস্থ যে কোনো বিন্দুর জন্য, তাহলে আমার dy dx এর জায়গায় 2x ইউজ করতে হবে। তখন আমরা ইকুয়েশনটা কিভাবে লিখব? এখানে একটা জিনিস বোঝার ব্যাপার, সেটা হচ্ছে আমি যদি এখন এটা লিখি, কারণ আমি তো xy বিন্দুতে বের করব, ইন জেনারেল যে কোনো বিন্দুতে, ইন জেনারেল xy বিন্দুতে আমি বের করব। xy বিন্দুটা আমি যেখানে দেখালাম সেখানে যে হবে তা না, এটা আসলে এটা একটা প্রতিনিধি, মানে এই বক্ররেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে xy। এটা এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এনিহোয়ার অন দ্য কার্ভ। তাহলে এখন আমি যদি এভাবে লিখি y মাইনাস y, এটা তো আমার হচ্ছে না, তাহলে এটা 0 হয়ে যাবে, তার মানে y minus y1, কিন্তু আমার তো আমি তো y1 তো আর আমার ভেরিয়েবল না, রাইট? তো xy, এই কারণে এই ধরনের যখন সিচুয়েশন আসবে, তখন আমাদের মেইন ভেরিয়েবল হিসেবে আমরা ক্যাপিটাল লেটার চুজ করব, আর যে ওই যে xy বিন্দুতে বললো সেটার জন্য আমরা স্মল লেটারই রাখবো আমরা আগের মতো। তাহলে আমাদের ইকুয়েশন হবে এইটাই, dy dx x minus x। তাহলে এভাবেই আমরা লিখবো, এটাই হচ্ছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট এট এনি পয়েন্ট অন দ্য কার্ভ। Equation of tangent at any point xy on the curve। তাহলে এই যে xy, তুমি যদি এখন dy dx বের করে সেখানে যদি xy এর জায়গায় আবারও xy বসাও, আলটিমেটলি ওইটাই থাকবে, সেম জিনিসই থাকবে। তাহলে তখন আমার ইকুয়েশন হবে y minus y সমান 2x টাইমস x minus x। তাহলে আমার এখানে ক্যাপিটাল লেটার গুলো কি রিপ্রেজেন্ট করে? মেইন ভেরিয়েবল রিপ্রেজেন্ট করে, আর স্মল লেটার গুলো কি রিপ্রেজেন্ট করে? ওই কার্ভের উপরস্থ বিন্দুগুলো রিপ্রেজেন্ট করে। ক্লিয়ার? তাহলে আমরা এই কনফিউশনটা অ্যাভয়েড করার জন্য ক্যাপিটাল লেটারের সাহায্য নিব। ওকে, ক্যাপিটাল লেটার দিয়ে আমরা মেইন ভেরিয়েবল গুলোকে ডিনোট করব, আর স্মল লেটার দিয়ে ওই যে কোনো বিন্দুর কথা বলা হচ্ছে সেই বিন্দুটাই আমরা ডিনোট করব। তো আসলে আমরা এবার কয়েকটা প্রবলেম দেখাই, আমি ওদের সাথে একটা বই শেয়ার করি। এটা আসলে আমি লেকচার শিটটা স্টুডেন্টের বই থেকেই নেওয়া মেইনলি। দেখো এখানে একটা প্রবলেম দেওয়া আছে, এই যে find the equation of the tangent line to the parabola। এরা আসলে এইভাবে দিছে, এটা কোনো সমস্যা না। আমরা একটা বিন্দু, আমরা x এর মান যদি a বলি, y এর মান হচ্ছে f of a, তাহলে a f of a মানে x এর মানটাই বলা আছে আর কি এখানে। আর আমরা জানি y ইকুয়াল fx ফর্মে থাকলে এইভাবে আমরা লিখতে পারবো এই ফর্মে, y ইকুয়াল fx ফর্মে যদি কোনো থাকে। তাহলে এটা আমার মনে হয় তোমরা বুঝতে পারবা। y সমান এটাও একটা প্যারাবোলা, 3 - 6 বিন্দুতে ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে হবে। তাহলে আমার কি লাগবে? ঢাল লাগবে। সো y সমান fx, তাকে আমরা ডিফারেন্সিয়েট করলাম। a বিন্দু বলতে আসলে ওই 3টাই a বিন্দু, x এর মান 3 বিন্দু। তাহলে এই যে 3 - 6 বিন্দু যদি বসে আমরা, তাহলে এটা যেহেতু শুধুমাত্র x আছে এই পাশে, আমরা 3 বসাবো। তাহলে আমার ইকুয়েশন, এই যে উপরে যে ইকুয়েশনটা আছে আর কি, বা আমি যেটা বলেছিলাম y minus y naught সমান m into x minus x naught, তাহলে আমরা ইজিলি পেয়ে গেলাম। ফিগার দেখো, ফিগারও আমাদের সেটাই বলা আলটিমেটলি। এই যে ব্লু কালার যেটা, ওইটা হচ্ছে আমার বক্ররেখা, আর এই যে পার্পল কালার যেটা, এটাই হচ্ছে আমার ট্যানজেন্ট। তো ট্যানজেন্টের ইকুয়েশন হচ্ছে y সমান -2x। দেখাই যাচ্ছে y সমান mx। এই ধরনের সরলরেখা তো আমরা জানি মূলবিন্দুগামী সরলরেখা, সো এটা দেখো মূলবিন্দু দিয়েই পাস করে আর কি। ওকে, তারপরটা দেখো, ফাইন্ড দ্য পয়েন্ট অন দ্য কার্ভ where the tangent line is horizontal।
তার মানে যেখানে dy dx এর মান শূন্য হবে, কারণ হরাইজন্টাল হলে x অক্ষের সমান্তরাল হবে, যে সমস্ত রেখা x অক্ষের সমান্তরাল তাদের স্লোপ 0, তাহলে dy dx এর মান শূন্য হবে। তাহলে আমরা ফার্স্টে dy dx বের করে নিলাম। এবার দেখলাম dy dx এর মান শূন্য ধরলে এই যে dy dx এর মান যদি 0 হয় তাহলে আমরা এখান থেকে x এর মান কি পাই? তো আমরা x এর তিনটা মান পাচ্ছি, 0 আর প্লাস মাইনাস √3। তাহলে x এর মান 0 বিন্দুতে একটা যদি ট্যানজেন্ট ড্র করি, এই যে এই ট্যানজেন্টটা দেখো এটা প্যারালাল টু x অ্যাক্সিস, তার মানে তার স্লোপ 0, তার মানে এটা হরাইজন্টাল। সিমিলারলি √3 এই যে আর মাইনাস √3, তাহলে এই তিনটা বিন্দুতে এই বক্ররেখার উপরে এরকম তিনটা বিন্দু পাওয়া যাবে, যে তিনটা বিন্দুতে আমি যদি ট্যানজেন্ট লাইন ড্র করি সেগুলো হরাইজন্টাল হবে। এটাও সেম একটা প্রবলেম, এখানে ট্যানজেন্টও বের করতে বলা হচ্ছে, নরমালও বের করতে বলা হচ্ছে। তা আমরা ফার্স্টে dy dx বের করে নিব। dy dx ক্যালকুলেট করলাম, আমরা এটা পেলাম। এবার আমার 1/2 বিন্দুতে, তাহলে 1/2 বিন্দুতে তো আমি dy dx সমান x y দুইটাই লিখতাম, এরা শুধু x লিখছে। তো তুমি কখন দুইটাই লিখবা কখন একটা লিখবা সেটা আমি একটু বলি। যেমন এখানে একটা লিখলেই হবে, কারণ ডান পাশে শুধুমাত্র x, আর ডান পাশে শুধুমাত্র x তখনই থাকবে যখন তোমার গিভেন ফাংশনটা এক্সপ্লিসিট ফাংশন হবে। তোমরা নিশ্চয়ই জানো এক্সপ্লিসিট ফাংশন এবং ইমপ্লিসিট ফাংশন কাকে বলে, কেউ কি জানো, বলতে পারবা? হোয়াট ইজ এক্সপ্লিসিট ফাংশন এন্ড হোয়াট ইজ ইমপ্লিসিট ফাংশন? স্যার এক্স ওয়াই কে আলাদা করা যায় না, এটা ইমপ্লিসিট। রাইট, যদি y এর মান সরাসরি x এর মাধ্যমে দেওয়া থাকে তাহলে হচ্ছে এক্সপ্লিসিট, মানে y is given explicitly in terms of x, যেমন y সমান fx। এই ফর্মে যদি কোনো একটা ফাংশন থাকে সেই ফাংশনটাকে বলবো আমরা এক্সপ্লিসিট ফাংশন, ব্যক্ত ফাংশন বাংলায়, বোধহয় তোমরা ইন্টার পড়ে আসছো। যেমন এটা এক্সপ্লিসিট ফাংশনের একটা এক্সাম্পল, কারণ y এর মান সরাসরি x এর মাধ্যমে দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে এক্সপ্লিসিট ফাংশন। আরেকটা হচ্ছে ইমপ্লিসিট, মানে y সমান সরাসরি x এর মাধ্যমে দেওয়া নাই, তার মানে এটা মিক্সড, x y মিক্সড থাকবে, এই ফর্মে থাকবে। একটা এক্সাম্পল হতে পারে, ধরো x² প্লাস xy মাইনাস y² সমান 0। তো এখানে দেখো y সমান কত সেটা বলা নেই, x এর মাধ্যমে বলা নেই, তাহলে এটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশনের এক্সাম্পল। তো তুমি যখন এক্সপ্লিসিট ফাংশনকে ডিফারেন্সিয়েট করবা জাস্ট লাইক দিস, তোমার ডেরিভেটিভের মধ্যে কোনো y থাকবে না, মানে ডেরিভেটিভটাও একটা এক্সপ্লিসিট ফাংশনই হবে। বাট তুমি যখন ইমপ্লিসিট ফাংশনকে ডিফারেন্সিয়েট করবা তোমার কিন্তু ওইটাও একটা ইমপ্লিসিট ফাংশনই হয়ে যাবে, মানে ডান পাশে দেখা যাবে x y দুইটাই চলে আসবে। তো তখন তোমার x সমান 1 তুমি এইভাবে আর লিখলে হবে না, সেক্ষেত্রে তোমার আমি যেভাবে লিখেছিলাম এইভাবেই তোমার লিখতে হবে আর কি, এই যে x নট y নট এই ফর্মে তোমার, বা 1, 1/2 দুইটাই দেখাতে হবে। যেমন ধরো এটা আমি যদি এইটাকে ডিফারেন্সিয়েট করে আমরা পাচ্ছি 2x প্লাস, এখানে uv অ্যাপ্লাই করতে হবে, তাহলে x dy dx দেন প্লাস y মাইনাস 2y dy dx সমান 0। তাহলে তুমি যখন dy dx এর মান এখান থেকে বের করবা, দেখো সেখানে x ও আছে y ও আছে, আমরা লিখতে পারি মাইনাস 2x মাইনাস y ওভার x মাইনাস 2y। এখন আমার এখানে আমি যদি এভাবে লিখতাম dy dx x সমান সামথিং, এখন কিন্তু আমার আর হবে না, কারণ আমার y এর মানটাও লাগবে। তো সেক্ষেত্রে আমরা এইভাবে দেখাবো, তখন আমরা 1/2 বা যে বিন্দুর কথা বলবে সেই বিন্দুটাই আমরা দেখাবো আর কি। তা আশা করি তোমরা বুঝতে পারছো আমি যেটা বলতে চাচ্ছিলাম। তা এখানে যেহেতু গিভেন ফাংশনটা এক্সপ্লিসিট ফাংশন, সো আমরা জাস্ট x সমান 1 এভাবে লিখলেই চলে। এটা স্লোপ, আমরা স্লোপ পেয়ে গেলাম -1/2, তাহলে আমরা ট্যানজেন্টের ইকুয়েশন লিখে ফেললাম y মাইনাস y নট সমান স্লোপ ইনটু x মাইনাস x নট। ফিগার দেখো তুমি, এই যে ব্লু কালারটাই হচ্ছে আমার ট্যানজেন্ট, কোন বিন্দুতে, এই হচ্ছে সেই বিন্দু 1/2 বিন্দু এটা। এবার নরমাল, তাহলে নরমালের ইকুয়েশন কি হবে? ফার্স্টে নরমালের স্লোপ, ট্যানজেন্টের স্লোপ যদি -1/4 হয়, নরমালের স্লোপ কি হবে? 4। রাইট, যাতে দুইটার গুণফল -1 আসে। তা আমরা যদি স্লোপ পেয়ে যাই, বিন্দু তো অলরেডি আছে 1/2, তাহলে আমরা নরমালের ইকুয়েশনটাও লিখতে পারবো।
এগুলো আসলে তোমরা ইন্টারেই পড়ে আসছো ম্যাক্সিমাম এখানকার জিনিস। At what points on the hyperbola is the tangent line parallel to the line 3x plus y সমান 0? তার মানে স্লোপটা এটার সমান হবে। ওকে, আমাদের যে ট্যানজেন্ট লাইনগুলো বের করতে হবে সেই ট্যানজেন্ট লাইনগুলোর স্লোপ আমার এই লাইনের স্লোপের সমান ধরতে হবে। ওকে, এই যে দেখো ওরা স্লোপ পাইছে এটা, সেটা সমান আমরা এখানকার স্লোপ কি পাই, এই স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে -3, তাহলে এই যে -3 ধরলাম, পরে সেখান থেকে আমরা a এর মান পেয়ে গেলাম। আমরা তাহলে দুইটা বিন্দু পাচ্ছি এরকম, এই যে আমার xy সমান 12, এটা রেক্টেঙ্গুলার হাইপারবোলা, এটাকে বলা হয় রেক্টেঙ্গুলার হাইপারবোলা। আমরা তো হাইপারবোলার ইকুয়েশন জানি, পার্টিকুলারলি এটা হচ্ছে xy সমান c, এই ফর্মের হাইপারবোলাকে বলা হয় রেক্টেঙ্গুলার হাইপারবোলা। এই যে এই হচ্ছে তার গ্রাফ। তাহলে আমরা এরকম দুইটা বিন্দু পাচ্ছি, একটা হচ্ছে 2 6 আর একটা হচ্ছে -2 -6, যে দুইটা বিন্দুতে ট্যানজেন্ট লাইন ড্র করলে সেই ট্যানজেন্ট লাইন দুইটা গিভেন স্ট্রেট লাইনের প্যারালাল হবে। দেখো তিনটেই প্যারালাল, আমার মনে হয় তোমরা এগুলো পারবা। আচ্ছা, এখানেও সেম, ফার্স্টে একটা ডেরিভেটিভ বের করতে হবে, পরে 3 3 বিন্দুতে ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে হবে। তো ডেরিভেটিভ বের করলে সেখানে যদি আমরা 3 3 বসাই দিই তাহলে আমরা কি পাবো, আমরা কিন্তু 3 3 বিন্দুতে ওই ট্যানজেন্ট লাইনের স্লোপ পাবো। তাহলে বিন্দু জানা আছে, ট্যানজেন্ট লাইনের স্লোপ জানা আছে, সো ট্যানজেন্ট লাইনকে ইজিলি বের করা যাবে। ট্যানজেন্ট লাইন আমরা পেয়ে গেলাম। এরপরের পার্ট হচ্ছে at what point in the first quadrant is the tangent line horizontal? তাহলে ট্যানজেন্ট লাইন হরাইজন্টাল, হরাইজন্টাল হলো আমরা কি জানি, dy dx এর মান 0 ধরতে হবে, রাইট? তাহলে dy dx এর মান 0, এই যে এই বিন্দু, এই হচ্ছে সেই বিন্দু। ধরো আমি যদি ফিগার দেখাই, আর তোমার এখানে স্পেসিফিক বলা আছে ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে আমরা এই বিন্দুতে যদি আমি একটা ট্যানজেন্ট লাইন ড্র করি সেটা বোধহয় আমার প্যারালাল টু এক্স অ্যাক্সিস হচ্ছে বা হরাইজন্টাল হচ্ছে এইটাই, তাহলে আমার এই বিন্দুর স্থানাঙ্ক দরকার, রাইট? তাহলে আমরা বিন্দুটা পেয়ে গেলাম, dy dx এর মান 0 ধরলে, এই যে y প্রাইম সমান যদি 0 ধরা হয় তাহলে dy dx এর মান পাওয়া যাবে। এই হচ্ছে সেই বিন্দু, এটাই হচ্ছে সেই বিন্দু। বা তুমি যদি 2⁴/3 কে ডেসিমেলে নিয়ে যাও তাহলে এই হচ্ছে সেই বিন্দু। এটা এই বিন্দুতেই তুমি যদি ট্যানজেন্ট লাইন ড্র করো সেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে বা হরাইজন্টাল হবে। এটা আমি তোমাদের জন্য রেখে দিচ্ছি, এটা একটু চিন্তা করবা তোমরা, সলিউশনটা দেখার আগে নিজেরা একটু ট্রাই করবা। এখানে বলা হচ্ছে হাউ মেনি লাইনস আর ট্যানজেন্ট টু বোথ অফ দ্য প্যারাবোলাস y সমান -1 - x স্কয়ার এন্ড y সমান 1 + x স্কয়ার। এখানে এটা আসলে যদিও দেখতে মনে হচ্ছে হাইপারবোলা, না, এটা দুইটা প্যারাবোলা, একটা একটার মিরর ইমেজ, মনে হবে যে এইটার ইমেজ এটা বা এইটার ইমেজ এটা। তাহলে এই দুইটা প্যারাবোলার মধ্যে মানে কয়টা ট্যানজেন্ট লাইন আঁকা যাবে, যেটা যে ট্যানজেন্ট লাইন দুইটারই ট্যানজেন্ট লাইন হবে, কমন ট্যানজেন্ট লাইন হবে। তা আমরা দেখতেই পাচ্ছি ফিগার থেকে এরকম দুইটা ট্যানজেন্ট লাইন আছে, যেমন এই ট্যানজেন্ট লাইনটা একই সাথে প্রথম প্যারাবোলারও ট্যানজেন্ট, দ্বিতীয় প্যারাবোলারও ট্যানজেন্ট, সিমিলারলি এটাও সেম। তাহলে এই পয়েন্টগুলো তোমার বের করতে হবে আর কি, হাউ মেনি, হ্যাঁ, ফার্স্টে হাউ মেনি লাইনস, ওকে, দুইটা লাইন, দেন ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস। তাহলে কোঅর্ডিনেট গুলো বের করতে হবে, যে কোঅর্ডিনেট গুলোতে আমরা এটা পাচ্ছি। এটা তোমরা ট্রাই করবে এটা, কারণ কমন টেনজেন্ট হলে কি হতে হবে তোমরা জানো, কমন টেনজেন্ট হলে স্লোপ সেম হতে হবে দুইটারই। এখানে অনেকগুলো প্রবলেম দেওয়া আছে, এগুলো তোমরা ট্রাই করবা, অনেক প্রবলেম। আমি এই প্রবলেমটা তোমাদের দেখাই, 46, show that the sum of the x and y intercept of any tangent line to the curve this is equal to c. x intercept এবং y intercept দুইটার যোগফল হবে c, মানে এই বক্ররেখার যে কোনো বিন্দুতে তুমি যদি ট্যানজেন্ট লাইন ড্র করো
তাহলে সেই ট্যানজেন্ট লাইনটা এক্স অক্ষ হতে যে অংশটা খণ্ডিত করবে এবং ওয়াই অক্ষ হতে যে অংশটা খণ্ডিত করবে সেই দুইটা খণ্ডিত অংশের যোগফল সর্বদা সি হবে, এটাই প্রমাণ করতে হবে। তুমি ট্যানজেন্ট লাইনটা এই বক্ররেখার যে কোনো বিন্দুতে নিতে পারো, যে বিন্দুতেই নাও না কেন, অলওয়েজ ওই এক্স ইন্টারসেপ্ট এবং ওয়াই ইন্টারসেপ্ট দুইটার যোগফল সি হবে। তাহলে যেহেতু যে কোনো বিন্দুতেই কথাটা বলা আছে, সো আমরা at any point on the curve, তার মানে আমরা ইন জেনারেল dy dx বের করব। তা তুমি যদি এটা dy dx বের করো, কি অবস্থা হবে বলো তো? এটা dy dx যদি আমি বের করি, রুট এক্স কে করলে 1/2 রুট এক্স, রুট ওয়াই কে করলে 1/2 রুট ওয়াই, দেন dy dx, আর ডান পাশে হচ্ছে 0। 2 বাদ দিলাম, তাহলে 1/root y dy dx ইকুয়াল মাইনাস 1/root x। তাহলে আমরা dy dx পাচ্ছি, dy dx সমান হচ্ছে মাইনাস রুট y বাই x। তাহলে যেহেতু যে কোনো বিন্দুর কথা বলা আছে, এখানে xy এর মান আর বসানোর দরকার নেই, xy থেকে যাবে। এবার আমরা ট্যানজেন্টের ইকুয়েশন বের করি, পরে আমরা সেখান থেকে এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট বের করব, পরে আমরা ওই দুইটার যোগফল সি আসে কিনা টেস্ট করব। তো তাহলে আমরা যেহেতু এখানে যে কোনো বিন্দুতে বলা আছে, আমরা এখন ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন যখন বের করব, আমরা ক্যাপিটাল আর স্মল লেটারে চলে যাব। তাহলে আমরা ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন লিখব। তাহলে ইকুয়েশন অফ ট্যানজেন্ট at any point on the curve, তাহলে কি হবে? y মাইনাস ওয়াই সমান ঢাল হচ্ছে মাইনাস রুট ওভার ওয়াই বাই এক্স, দেন এক্স মাইনাস এক্স। এখন এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবো। স্ট্যান্ডার্ড ফর্ম বলতে কোনটা? এইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, বা আমরা পার্টিকুলারলি এই ফর্মে নিয়ে আসবো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1। কারণ এই ফর্মে আনলে আমার বেনিফিট কি? আমরা এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট সরাসরি আমরা দেখতে পাবো, নতুন করে আমার আর বের করতে হবে না। তাহলে আমরা এই ফর্মে আনার ট্রাই করি। তো তুমি এটাকে ফার্স্টে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে হবে y root x মাইনাস y root x সমান মাইনাস x root y মাইনাস মাইনাস প্লাস x root y। তো আমরা এই ফর্মে আনার জন্য ফার্স্টে আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, এক পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস এই পাশে আসলে হবে প্লাস, তাহলে x ক্যাপিটাল X রুট স্মল y প্লাস ক্যাপিটাল Y রুট স্মল x ইকুয়াল x রুট y প্লাস y রুট x। এখন দেখো এখান থেকে তুমি যদি রুট ওভার xy কমন নাও, তুমি কি পাবা? তুমি পাবা রুট x প্লাস root y। তো রুট x প্লাস রুট y মানে তো c গিভেন, এটা দেওয়া আছে। তাহলে আমরা পাচ্ছি রুট ওভার cxy। তা এখন আমি যদি এটা দিয়ে, আমার ডান পাশে 1 বানাতে হবে, 1 বানানোর জন্য আমি যদি এটা দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা দিয়ে যদি ভাগ করি, তাহলে উপরে থাকবে দেখো x আর নিচে থাকবে রুট ওয়াই কাটা যাবে, তাহলে রুট cx প্লাস এখানে হবে ক্যাপিটাল Y ওভার রুট cy সমান 1। তাহলে আমরা x ইন্টারসেপ্ট পেয়ে গেলাম রুট ওভার cx, y ইন্টারসেপ্ট পেয়ে গেলাম রুট ওভার cy। এই দুটোর যোগফল কি হয় দেখো, সাম অফ দিস টু ইন্টারসেপ্টস, তাহলে রুট cx প্লাস রুট cy। যদি আমরা সাম নিই তাহলে রুট c রুট x প্লাস রুট y। তো রুট x প্লাস রুট y মানে হতো c, তাহলে রুট c ইন্টু রুট c, দ্যাট ইজ c। তাহলে প্রমাণটা হয়ে গেল যে দ্য সাম অফ বোথ ইন্টারসেপ্টস ইজ ইকুয়াল টু c। বুঝতে পারছো সবাই? ওকে, জি স্যার। আচ্ছা। অনেক প্রবলেম আছে আসলে।
তারপর ধরো আমি যদি এখান থেকে দেখাই যে অ্যাঙ্গেল বের করতে বলা হচ্ছে, অ্যাঙ্গেল বিটুইন টু কার্ভস এট দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। যেমন ধরো আমি এক নাম্বারটাই যদি দেখাই, দুইটাই প্যারাবোলা y মাইনাস এক্স স্কোয়ার্ড অ্যান্ড y ইকুয়াল এক্স মাইনাস টু হোল স্কোয়ার। আচ্ছা আমরা হোয়াইট বোর্ডে চলে যাই, তাহলে আমাদের প্রবলেমটা করতে ইজি হবে। একটু মনে রাখো ইকুয়েশন দুইটা, y সমান এক্স স্কোয়ার্ড এবং y সমান এক্স মাইনাস টু হোল স্কোয়ার। তাহলে y সমান এক্স স্কোয়ার্ড আর y সমান এক্স মাইনাস টু হোল স্কোয়ার, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে হবে তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশনে। তা আমি যদি ফার্স্টে ড্র করি, পয়েন্ট অফ ইন্টারসেকশনটা আমরা ইজিলি গ্যাস করতে পারবো, যদিও বা আমার গ্যাস দিয়ে কাজ হবে না, আমার করে দেখাতে হবে। তারপরেও আমরা একটু ফিগারটা ড্র করি। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস অরিজিন, ওয়াই সমান এক্স স্কোয়ার আমরা জানি এটাই হচ্ছে তার কার্ভ। একই রকম দুইটাই, জাস্ট এইটা এখন উপরেরটার শীর্ষবিন্দু ছিল 0 0-তে আর এটা শীর্ষবিন্দু হবে 2 0 বিন্দুতে। তাহলে 2 0 বিন্দু কোনটা? 1 2। তো 2 0 বিন্দুতে এটা কি তাহলে ইন্টারসেক্ট কোথায় করবে? এটা আমার মনে হয় এখানে দূরে কোথাও ইন্টারসেক্ট করবে হয়তো, বা এখানে এরকম কোথাও হয়তো তারা 0 2 পয়েন্ট হয়ে গেল না স্যার? স্যার এটা তো 0 2 হয়ে গেল। ও সরি, আমি তো ভুল আঁকলাম, সরি। তাহলে 2 0 তার মানে এখানে, হ্যাঁ 1 2 0। তাহলে তারা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, এই হচ্ছে সেই পয়েন্ট অফ ইন্টারসেকশন। আমরা সেটা এই দুটো ইকুয়েশন সলভ করলেই পেয়ে যাব। তাহলে এই বিন্দুতে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে হবে। তো আমরা জানি দুইটা বক্ররেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল তো আর হয় না, তখন কি আসলে কি লাগে? দুইটা বক্ররেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল বলতে ওই দুইটা বক্ররেখার যে হ্যাঁ ট্যানজেন্ট দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, রাইট? তাহলে আমরা ট্যানজেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলই আলটিমেটলি বের করব। তাহলে আমরা ট্যানজেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলের ফর্মুলা তো জানি, দুইটা ট্যানজেন্ট মানে তো আসলে সরল রেখা, দুইটা সরল রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেলের ফর্মুলা আমরা জানি, tan থিটা সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 ওভার 1 প্লাস m1 m2। তো এখানে m1 m2 কি? স্লোপ, রাইট? তো স্লোপ মানে আসলে আমাদের এক্ষেত্রে dy dx হবে আর কি। তাহলে ফার্স্ট অফ অল আমার যে কাজটা করতে হবে তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বের করতে হবে। তো তুমি এই দুটো ইকুয়েশন সলভ করো, তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন পেয়ে যাবা। তাহলে ফ্রম 1 and 2 আমরা জাস্ট একটা থেকে একটা বিয়োগ করলেই x এর মান পেয়ে যাচ্ছি। তুমি যদি বিয়োগ করো তাহলে 0 সমান x minus 2 squared minus x squared, or তাহলে এটা আমরা কি পাই? ফ্যাক্টরাইজ করলে x minus 2 plus x, x minus 2 minus x, তাহলে আমরা দুইটা মান পাচ্ছি। দেখো এখান থেকে না একটাই মান পাচ্ছি, এখানে তো আসলে একটা মানই পাওয়ার কথা, হ্যাঁ ইন্টারসেকশন তো একটাই, তাই না? ইন্টারসেকশন একটা মানই আসবে আলটিমেটলি। তাহলে x এর মান কি আসে? 1 আসে। এটা চলে যাচ্ছে, এটা 2 থাকবে, 2 দিয়ে ভাগ করলে আলটিমেটলি আমরা 2x minus 2 সমান 0, দ্যাট ইজ x সমান 1। আচ্ছা তাহলে x এর সেই মান যদি আমি এক নম্বরে বসাই দিই তাহলে আমরা y এর মান পাচ্ছি 1। তার মানে তারা 1 1 বিন্দুতেই ইন্টারসেক্ট করে, তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন হচ্ছে 1 1। তাহলে 1 1 বিন্দুতে এক নাম্বার রেখার ঢাল বের করব আমরা, 2 নাম্বার রেখারও ঢাল বের করব। তাহলে আসো তুমি ফার্স্টে এক নাম্বারকে ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েটিং 1 with respect to x, তাহলে কি পাওয়া যাবে? dy dx 2x, তাহলে at 1 1, কারণ আমার পয়েন্ট অফ ইন্টারসেকশন হচ্ছে 1 1, এটাই হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন। at 1 1 dy dx সমান কত? 2 into 1 that is 2, এটাকে আমরা ধরে নিচ্ছি, আমরা m1 নাম দিচ্ছি আর কিছু। একইভাবে তুমি ডিফারেন্সিয়েট করো 2 কে, ডিফারেন্সিয়েটিং 2 with respect to x,
তাহলে আমরা পাচ্ছি dy dx সমান 2 into x minus 2। এখন যদি আগের মতোই আমরা at 1 1 dy dx এর মান, তাহলে 2 1 minus 2, that is minus 2। এটার নাম দিচ্ছি আমি m2। এবার তোমার এই যে ফর্মুলা আছে তুমি এখানে মান বসাই দাও, যদি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা হয় তাহলে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা আমরা পাচ্ছি প্লাস মাইনাস, তাহলে m1 হচ্ছে 2 আর m2 হচ্ছে মাইনাস 2, তার নিচে 1 প্লাস 2 ইন্টু মাইনাস 2, দ্যাট ইজ আমরা কত পাচ্ছি ক্যালকুলেট করে y minus 3 উপরে হচ্ছে 4 আর নিচে minus 3 তাহলে আমরা প্লাস মাইনাস 4/3 বলতে পারি। তো তুমি প্লাস দিয়ে একটা মান পাবা, মাইনাস দিয়ে একটা মান পাবা। দুইটা মান কেন পাচ্ছি আমরা? কারণ আসলে দুইটা সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল তো দুইটা, দুইটা সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল একটা না, দুইটা সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল দুইটা, একটা যদি থিটা হয় আর একটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা। এই কারণে একটা প্লাস দিয়ে যদি তুমি থিটা পাও আর একটা পাবা মাইনাস দিয়ে আর কি, এই কারণে আমরা প্লাস মাইনাসটা ইউজ করি মেইনলি। তো তুমি যে কোনো একটা অ্যাঙ্গেল বের করলেই হবে, কারণ একটা অ্যাঙ্গেল যদি আমরা জানি আর একটা অ্যাঙ্গেল 180 থেকে বিয়োগ করলেই পাওয়া যায়। ওকে, তাহলে এইভাবে আমরা দুইটা সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করব। আর দুইটা সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তখন আমরা বলবো তারা কিভাবে আছে, অর্থোগোনালি আছে। অর্থোগোনাল, যদি তোমাকে অর্থোগোনালিটি প্রমাণ করতে বলে, এই যে দেখো এর পরের যে প্রবলেমটা, two curves are orthogonal if their tangent lines are perpendicular at each point of intersection। তাহলে এগুলো তোমার প্রমাণ করতে হবে আর কি, এই যে এরা আসলে অর্থোগোনাল। ওকে, তাহলে এগুলো তুমি dy dx বের করবা, প্রত্যেকটা dy dx মানে m1 আর m2 এর গুণফল যদি -1 দেখাতে পারো তাহলে প্রমাণটা কমপ্লিট হয়ে যাবে যে তারা আসলে অর্থোগোনাল। তো তোমরা যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, আমি তোমাদের রিলেটেড একটা এক্সাম্পল দিয়ে শেষ করবো আজকের ক্লাসটা। তো আমি তার জন্য আমি আরেকটা পিডিএফ ফাইল শেয়ার দিচ্ছি। আমার এই যে পিডিএফ ফাইলগুলো কিন্তু আমি সেকশন বি এর ওখানে বোধহয় ওখানে কিন্তু আপলোড করা আছে, তোমরা ওখান থেকে একটু দেখে নিবা। দেখো আমি এখানে আসলে একই টাইপের অনেকগুলো প্রবলেম আছে, এগুলো তোমরা পারবা সব। আমি তোমাদের একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, এই হচ্ছে তোমাদের রিলেটেড একটা অ্যাপ্লিকেশন। A cable of a certain suspension bridge is attached to supporting pillars 250 feet apart। তাহলে একটা সাসপেনশন ব্রিজ মানে কি বলে এটা, ঝুলন্ত ব্রিজ আর কি, সাসপেনশন ব্রিজ যেটা দুইটা পিলারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 250 ফিট। ওই দুইটা পিলারে কেবলটা আছে, কেবলটা কিভাবে ঝুলে আছে, প্যারাবোলিক শেপে। If it hangs in the form of a parabola, এটা প্যারাবোলিক শেপে ঝুলে আছে কেবলটা, প্যারাবোলা, with the lowest point 50 feet below the point of suspension। এবং সেই কেবলটা যে ঝুলে আছে তার লোয়েস্ট পয়েন্ট হচ্ছে, মানে এই হচ্ছে কেবলটা এইভাবে ঝুলে আছে, এটা একটা পিলার, এটা আরেকটা পিলার। এই যে তার যে লোয়েস্ট পয়েন্টটা বলতেছে 50 ফিট ফ্রম দ্য পয়েন্ট অফ সাসপেনশন, এখান থেকে ঝুলে আছে তো কেবলটা, এখান থেকে 50 ফিট, এই যে লোয়েস্ট পয়েন্টটা হচ্ছে 50 ফিট, মানে এটাই হচ্ছে 50। আর পিলার দুইটার মধ্যবর্তী দূরত্ব 250। এই হচ্ছে প্রবলেম। আর এটা একটা প্যারাবোলা উৎপন্ন করে। Find the angle between the cable and the pillar। তাহলে এই পিলারের সাথে এই কেবলের মধ্যবর্তী অ্যাঙ্গেল, তো কেবল তো বক্ররেখা যেহেতু প্যারাবোলা, তো তার তো আর অ্যাঙ্গেল বের করা যাবে না। তাহলে ফার্স্ট অফ অল এখানে যে পয়েন্টে এটা ঝুলে আছে এই পয়েন্টে একটা ট্যানজেন্ট লাইন ড্র করতে হবে, এই হচ্ছে ট্যানজেন্ট লাইন। এবার আমরা এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করব, এটা ফাই যদি ধরে নিই আমাদের ফাই বের করতে হবে। প্রশ্নটা বুঝতে পারছো সবাই? জি স্যার।
তাহলে আমরা এই প্যারাবোলার ইকুয়েশন বের করতে হবে আমাদের ফার্স্টে, কারণ আমরা জানি এইটার ট্যানজেন্ট যদি বের করতে চাই এই বিন্দুতে, তাহলে প্যারাবোলার ইকুয়েশনটা আমার লাগবে। এটা কি ধরনের প্যারাবোলা? তো আমি যদি প্যারাবোলার ইকুয়েশন লিখতে চাই তাহলে আমার তো একটা কোঅর্ডিনেট সিস্টেম ইম্পোর্ট করতে হবে। তুমি এই ফিগারটা আপাতত বাদ দাও, এটার দিকে তাকানোর দরকার নেই, আমি যেটা আঁকলাম সেটাই দেখো তুমি, কারণ আমি এই কথাগুলো থেকে আমি এই ফিগারটাই ড্র করলাম। আমার ফিগারটার দিকে তাকাও সবাই। তাহলে এই যে ফিগারটা, তো আমার একটা কোঅর্ডিনেট সিস্টেম ইম্পোর্ট করতে হবে এখানে। তাহলে কোঅর্ডিনেট সিস্টেম যদি আমি নিয়ে আসি, ধরো আমি এইটাকে ধরলাম মূল বিন্দু, এই হচ্ছে আমার ওয়াই অক্ষ, এই হচ্ছে আমার এক্স অক্ষ। তাহলে কোঅর্ডিনেট সিস্টেম আমদানি করলাম আমরা একটা, এই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, অরিজিন। যেহেতু এটা 250 ফিট অ্যাপার্ট, তাহলে এই অর্ধেকটা কত? 125 তাহলে অর্ধেক হচ্ছে 125। তাহলে আমরা এখন পেয়ে গেলাম যে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা এখন বলতে পারবো যে এই বিন্দুতে ওইটা ঝুলে আছে, সেই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 125 50, কারণ এটা তো 50। তাহলে এই প্যারাবোলার ইকুয়েশন আমার এবার দরকার, তা আমরা এটা নিশ্চয়ই বের করতে পারবো যেহেতু একটা বিন্দু আমরা জানি। তা আমরা জানি এই ধরনের প্যারাবোলার, এই যে যেটার ভার্টেক্স মূল বিন্দুতে এবং অ্যাক্সিস ওয়াই অক্ষ বরাবর থাকে, সেই টাইপের প্যারাবোলার ইকুয়েশন আমরা জানি। কি জানি আমরা? y সমান বা x স্কয়ার সমান 4ax, তোমরা পড়ছো না? x স্কয়ার সমান 4ay, সরি এই ফরম্যাট থাকে না সেটা? এই ধরনের প্যারাবোলাগুলোর ইকুয়েশন কি? x স্কয়ার সমান 4ay, আর যেটা এরকম ডান পাশে থাকে সেটা হচ্ছে y স্কয়ার সমান 4ax। মনে আছে এগুলো? Yes, sir. জি স্যার। আমার এটা তো উপরের দিকে এভাবে, তাহলে এটার ইকুয়েশন হচ্ছে x স্কয়ার সমান 4ay। অথবা দেখো এটাকে আমরা সিম্পলেস্ট ফর্মে লিখতে পারি এভাবে, আমি এটাকে সিম্পল ফর্মে যদি লিখি y সমান, খেয়াল করো 1/4ax স্কয়ার, একই কথা না? এটা একই কথা কিনা? Yes, sir. এই যে 1/4a, এটা একটা কনস্ট্যান্ট না? এটা তো একটা কনস্ট্যান্ট। জি তাহলে আমি কি বলতে পারি না আমার ইকুয়েশনটা এই ফর্মের, y সমান ধরো ax স্কয়ার, এই ফর্মের প্যারাবোলা বলতে পারি না? আমি জাস্ট 1/4a কে একটা কনস্ট্যান্ট a দিয়ে রিপ্লেস করলাম আর কি, যাতে আমাদের ক্যালকুলেশন, তুমি যে এটা দিয়ে যে করলে অঙ্ক হবে না তা না, আমাদের সিম্পলিসিটির জন্য আমরা ধরলাম যে এই যে প্যারাবোলাটা যে অবস্থায় আছে তার ইকুয়েশন হচ্ছে, ধরে নিচ্ছি আমরা এটা। তাহলে এক্সাক্ট প্যারাবোলাটা যদি আমার বের করতে হয় আমার এ লাগবে। তা আমি এই যে এই প্যারাবোলাটা যদি 125 50 বিন্দু দিয়ে পাস করে তাহলে এ পেয়ে যাব। তুমি দেখো এখন এ পেয়ে যাবা, এখানে যদি তুমি মানটা বসাও, y এর মান হচ্ছে 50, এটা হচ্ছে 125, তাহলে তুমি a পেয়ে যাবে, a হচ্ছে 50 ডিভাইড বাই 125 ইনটু 125, অথবা ক্যালকুলেট করলে বোধহয় এইটাই আসে আর কি, y বাই 2/625 আসে। এটা 50, তো তুমি যদি এটাকে কাটাকাটি দাও তাহলে উপরে আসবে 2 আর নিচে হবে 625। তাহলে দেখো আমরা প্যারাবোলাটার ইকুয়েশন পেয়ে গেলাম, এই হচ্ছে আমার প্যারাবোলার ইকুয়েশন। তা এবার তুমি ইজিলি কি বের করতে পারবা? dy dx, যেটা আমার স্লোপ লাগবে, কোন বিন্দুতে স্লোপ লাগবে? এই বিন্দুতে স্লোপ লাগবে, dy dx ক্যালকুলেট করলাম। তাহলে আমরা কোন বিন্দুতে লাগবে এখন? 125 50, তাহলে 125 50 পয়েন্টে স্লোপ পেয়ে গেলাম আমরা। তাহলে এটাই তো, এটা কার মান? এটা হচ্ছে এই যে এটার মান থিটা, রাইট? এটা হচ্ছে এটা tan থিটা সমান হচ্ছে এটা, বা থিটা সমান হচ্ছে যে 338 ডিগ্রি 40 মিনিট, যেহেতু স্লোপ তো x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্ট, তাহলে এই থিটা এর মান হচ্ছে এটা। তাহলে উপরেরটার ফাই এর মান কত হবে এখন? মাইনাস থিটা। রাইট, 90 ডিগ্রি মাইনাস থিটা। তো তুমি যখন এটাকে যখন বিয়োগ করবে 90 ডিগ্রি থেকে, তুমি आंसर পেয়ে যাবে, দেখো 51 ডিগ্রি 20 মিনিট, এটা आंसर। বুঝতে পারছো সবাই? তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার।